হ্যালো ফ্রেন্ডস, পিকু সঞ্জয় ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা মার্চে তো জানেন পুরীতে গেছিলাম, যারা ব্লগটা দেখেননি তারা একটু দেখে নেবেন। এপ্রিল মাসে আমরা আবার কাশ্মীরে গেছি। এটা ঠিক হয়েছিল পুরী যাওয়ার পরেই, মানে পুরী টিকিট কাটার পরেই এটা আমাদের প্ল্যানে এসেছিল। যাই হোক, আমরা কাশ্মীরে ঘুরতে গেছি। এবার কি কি ঘুরেছি আপনাদেরকে সবই একটু টুকটাক দেখাবো। অপূর্ব দৃশ্য, যারা যাননি একবার ভিজিট করবেন। ওখানে সত্যিই সুন্দর, অপূর্ব সুন্দর, না দেখলে মানে কিছুতেই বোঝানো যাবে না। আমরা আমরা দুর্গাপুরে গিয়ে আমরা ট্রেন ধরেছিলাম। কলকাতা থেকে দুর্গাপুরে গিয়েছিলাম, ট্রেন ধরলাম। আমি, দাদা, আমার আমাদের ফ্যামিলি, আমার দাদার ফ্যামিলি সবাই, আমার বোন, সবাই মিলে ট্রাভেলের সাথে গেছিলাম। খুব মজা হয়েছে। দুর্গাপুর থেকে ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে জম্মুতে আমরা এক রাত থেকে ওখান থেকে আমরা রওনা দিয়ে ফার্স্টে গেছিলাম পেহেলগামে যখন পৌঁছালাম প্রায় আমাদের সন্ধে হয়ে এসেছিল। আপনাদের যে দৃশ্যটা দেখাচ্ছি এটা দিনের বেলার দৃশ্য, খুব সুন্দর লেগেছিল। পেহেলগামে খুব ঠান্ডাও ছিল, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর সবথেকে বড় কথা, আমরা কাঠের যে হোমস্টেতে ছিলাম, বেশ ভালো লেগেছিল। তারপরে ওখান থেকে পরের দিন আমরা চলে গেলাম যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে। সাইট সিনের মধ্যে আমরা ফার্স্টে গেছিলাম আরু ভ্যালিতে, তারপরে বেতাব ভ্যালি নিয়ে গেছিলো। আর বৃষ্টি পড়ছিল চন্দনওয়ারি যে ভ্যালি নিয়ে গেছিলো, সেখানে বৃষ্টি পড়ছিল বলে সেরকমভাবে আমরা ছবি তুলতে পারিনি। আর এটা হচ্ছে আরু ভ্যালিতেও খুব সুন্দর দৃশ্য, শুধু এখানে দেখার জন্য ওই প্রাকৃতিক দৃশ্যই রয়েছে। দেখুন খুব সুন্দর লেগেছে। এরপরে আমরা গেছিলাম বেতাব ভ্যালি, দেখুন খুব সুন্দর। তারপর বেতাব ভ্যালি থেকে আমরা রওনা দিলাম, খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছিলাম আমরা শ্রীনগরের পথে। শ্রীনগরে যাওয়ার পথে আমাদের অনেক কিছু রাস্তায় পড়েছিল। ড্রাই ফ্রুটসের দোকান পড়েছিল, যেখান থেকে আমরা ড্রাই ফ্রুটস কিনেছিলাম। তারপরে আরও অনেক কিছু, মানে চারিদিকটা দেখতে দেখতেই আমাদের টাইম চলে গেছিলো। এত সুন্দর জায়গা, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব, প্রত্যেকটাই অপূর্ব মানে দৃশ্য আর কি। যাই হোক, আমরা ওখানে যেতে যেতে রাস্তায় আমরা ফার্স্টে ব্যাটের কারখানা, যেটা উইলো ট্রি দিয়ে যে ব্যাট তৈরি হয়, সেই কারখানা আমরা গিয়েছিলাম। এখন যেগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই রাস্তার পাশে শুধু আখরোট গাছ আর আপেল গাছ, চারিদিকে শুধু আখরোট গাছ আর আপেল গাছ। আর আমরা যে সিজনে গেছিলাম আপেল ধরেনি, ঠিকই ফুলগুলো ফুটেছিল, এই সিজনে ধরে না। এরপরে আমরা চলে গেলাম কারখানায় যেখানে ব্যাট তৈরি হয়। দেখুন খুব সুন্দর, মানে এটা আমার খুব ভালো লেগেছে যে আমরা ব্যাটে যেখানে তৈরি হয় সেই কারখানায় আমরা দেখতে পেয়েছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্যাট এখানে তৈরি হয়, প্রচুর ব্যাট তৈরি হয় এখান থেকেই কিন্তু সব জায়গায় সাপ্লাই হয়। এখান থেকে ব্যাট আমার ভাইপো কিনেছিল। যাই হোক, দেখে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো রয়েছে, এইগুলোর সাহায্যে কাটিং করে ব্যাটগুলো সাইজ করে বানানো হয়। দেখুন, এবার ব্যাট তৈরি কারখানা আপনাদের দেখিয়ে দিলাম। এর পরের ব্লগে আপনাদের আরও কিছু দেখাবো, এখনও কমপ্লিট হয়নি। এখানে আরও কিছু আছে যেগুলো আপনাকে নেক্সট ব্লগে আমি দেখাবো। এখন কন্টিনিউ হচ্ছে না, এর পরের ব্লগে আমি দেখাবো, আপনাদের সব দেখাবো, অল্প অল্প করে সব দেখাবো। এই যে এখানে নিচতলাটা পুরো কারখানা, উপরে গোডাউন আছে, নিচে এখানে যেখানে মানে ব্যাটটা কাটিং করে সব সাইজ মতো রেখেছে। আর তারপরে ওরা কি পালিশ করে কালারের মতন করে, তারপর সম্পূর্ণ কমপ্লিট হয়ে উপরে শোরুম আছে, ওখানে রাখে। এখানে সব টেস্টিং চললো, আমার ভাইপো নেবে বলে সব দেখছে ঘুরে ফিরে। ঠিক আছে, আপনাদের তাহলে
এতটুকুনিই দেখালাম। এরপরে নেক্সট ব্লগে আপনারা সব কিছু দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। নেক্সট ব্লগে আপনাদের বাকি যেগুলো আছে সেগুলো পার্ট বাই পার্ট আমি দেখাবো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।